নমো স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নমো। জয় ঠাকুরের জয়। নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলে আর একটা নতুন পূজা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই আসছে 1 জানুয়ারি। তো 1 জানুয়ারি কল্পতরু উৎসব। 1886 সালের 1 জানুয়ারি থেকে এই কল্পতরু উৎসব পালন করা হয়। এই দিন শ্রী শ্রী রামকৃষ্ণদেব নিজেকে ঈশ্বরের অবতার রূপে ভক্তদের কাছে ঘোষণা করেছিলেন। তো এই 1 জানুয়ারি আমরা যারা শ্রী শ্রী রামকৃষ্ণের ভক্ত আছি তারা সকলেই শ্রী শ্রী রামকৃষ্ণের পূজা করে থাকি। কাশীপুর উদ্যানবাটি সহ বেলুড় মঠ, দক্ষিণেশ্বর মন্দির, রামকৃষ্ণ সারদামার বিভিন্ন মঠ ও প্রতিষ্ঠানে এই দিন শ্রী শ্রী ঠাকুরের ও মায়ের পুজো করা হয়। এই দিন বলা হয় ভক্তরা যা কিছু ঠাকুরের কাছে মনস্কামনা করেন, ঠাকুর সমস্ত কিছুই তাদের সেই মনস্কামনা পূরণ করেন। তাই এই দিন মহা সমারোহে কল্পতরু উৎসব পালন করা হয় এবং শ্রী শ্রী ঠাকুরের পুজো করা হয়। তো আমরা বাড়িতে কিভাবে ঠাকুরের পুজো করব সেই পূজা পদ্ধতি আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি একটা আসন পেতে ঠাকুরকে বসিয়ে নিয়েছি, তার সঙ্গে আমি শ্রী শ্রী মাকেও বসিয়ে নিয়েছি। এবার একটা পরিষ্কার বস্ত্র নিয়েছি, তাতে গঙ্গা জল নিয়ে নিলাম। এবার আমি এই পরিষ্কার বস্ত্র দিয়ে ঠাকুর এবং মাকে ভালো করে পরিষ্কার করে মুছে নেব। এবার আমি ঠাকুরকে আর মাকে চন্দনের তিলক পরিয়ে দেব, আর মাকে আমি সিঁদুরের তিলকও পরিয়ে দেব। জয় মা, জয় ঠাকুরের জয়। এবার চন্দন সহযোগে একটা সাদা ফুলের মালা আমি ঠাকুরকে পরিয়ে দিচ্ছি, তার সঙ্গে মাকেও পরিয়ে দিচ্ছি। সাদা ফুল ঠাকুরের অত্যন্ত পছন্দের, তাই আমি সাদা রজনীগন্ধা ফুলের মালায় মাকে আর ঠাকুরকে পরিয়ে দিলাম। ঠাকুরকে একটা পৈতে নিবেদন করে দেব, আর তুলসী দল নিবেদন করব। তুলসী দল নিবেদন করার মন্ত্রটি হচ্ছে নমো ভগবতে শ্রী রামকৃষ্ণায়তে নমো বলে তুলসী দলটা আমি শ্রী রামকৃষ্ণের চরণে দিয়ে দিলাম। এবার আমি ঠাকুরকে দূর্বা নিবেদন করে দেব। জয় ঠাকুরের জয়। তো পুজো শুরু করার আগে আমি ধূপ প্রদীপ জ্বেলে নিয়েছি। এখন একটু ঠাকুরকে আর মাকে ধূপ প্রদীপ দিয়ে আরতি করে নেব। জয় ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়। এখন ভোগের থালাগুলো সাজিয়ে দেব, তার জন্য আমি মাটিতে ফুলের পাপড়ি ছড়িয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ফল দিয়েই ঠাকুরের পুজো করতে পারেন। তো আপনাদের পছন্দ মতো ফল এই দিন ঠাকুরের ভোগে দেবেন। তবে মিষ্টি হিসাবে ঠাকুর জিলিপি, বোঁদে, আমসত্ত্ব এগুলো ভীষণ পছন্দ করতেন। বোঁদেটা সাদা বোঁদে পছন্দ করতেন, তবে আমাদের এখানে তো সাদা বোঁদে পাওয়া যায় না, তাই আমি এই হলুদ বোঁদেই দিলাম ঠাকুরকে। জিলিপি দিলাম, আমসত্ত্ব দিলাম, আর 2টো সন্দেশ দিয়েছি, আর পান করার জন্য 1 গ্লাস জল দিলাম। এবার পুজো শুরু করব, তার আগে নিজেকে আচমন করে নিচ্ছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতবিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। নম সূচি, নম সূচি, নম সূচি। সাদা ফুল ঠাকুরের প্রিয় ফুল, তাই আমি সাদা ফুল দিয়ে ঠাকুরের পুজো করে নিলাম, আর হলুদ ফুল মায়ের চরণে দিয়ে দিলাম। জয় ঠাকুরের জয়। এবার আমি ঠাকুরের চরণে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তার জন্য চন্দন সহযোগে ফুল আর বেলপাতা নিয়ে নেব। নম ঐং এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সর্বদেব দেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় নম। এই মন্ত্র বলে 3 বার ঠাকুরের চরণে অঞ্জলি দিয়ে নেব। নম ঐং এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সর্বদেব দেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় নম। নম ঐং এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সর্বদেব দেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় নম। জয় ঠাকুরের জয়, জয় ঠাকুরের জয়। এবার মায়ের চরণে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব।
এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম ঐং হ্রিং সর্বদেবদেবী স্বরূপিণ্যয়ে শ্রী সারদা দেব্যই নম। এই মন্ত্র বলে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের চরণে। প্রতিবারই চন্দন সহযোগে ফুল আর বেলপাতা নিয়ে মায়ের চরণে অঞ্জলি দিয়ে নিতে হবে। তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব। প্রথমে শ্রী রামকৃষ্ণে প্রণাম করে নেব। নম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নম। এবার মায়ের প্রণাম করে নেব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় মা। পুজো হয়ে গেছে, এখন ভোগ নিবেদন করে দিচ্ছি ফুল দিয়ে। এবার আরতি করে নেব। আমি পঞ্চপ্রদীপ, কর্পূরের প্রদীপ, ধূপ আর চামর দিয়ে আরতি করে নেব। ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে। ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে। শরণাগত কিঙ্কর ভীত মনে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া করু দীন জনে। গুরুদেব দয়া করু দীন জনে। গুরুদেব দয়া করু দীন জনে। জয় গুরুদেবের জয়। জয় শ্রী রামকৃষ্ণের জয়। জয় শ্রী শ্রী মায়ের জয়। পুজোয় ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করো প্রভু। জয় প্রভু, জয় মা। তো বন্ধুরা, 1 জানুয়ারি আমরা যে কল্পতরু উৎসব পালন করব, অর্থাৎ বাড়িতে যে শ্রী রামকৃষ্ণের পুজো করব, সেই পূজা পদ্ধতি কিভাবে সহজ সরল পদ্ধতিতে আমরা বাড়িতে করব, সেটাই আমি আজকে আপনাদের দেখালাম। তো আমার আজকের এই পূজা পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা যারা আমার সঙ্গে আছেন সেই সমস্ত সকল বন্ধুদের জানায় আমার অনেক আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, এখনো বন্ধু হননি, তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তো 1 জানুয়ারি কল্পতরু উৎসবের দিন আপনারা ঠাকুরের পুজো করে সকল মনস্কামনা পূরণ করুন। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ। হাজির হয়ে যাব আর একটা নতুন ভিডিও নিয়ে।